ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি গতকালকে বলেছিলাম যে আমার শরীরটা অত্যন্ত অসুস্থ। হ্যাঁ, আমার শরীরটা এখনও অত্যন্ত অসুস্থ। তারপরেও আমি যেহেতু আপনাদের সাথে কথা দিয়েছি ইউটিউবে যে আমার শরীরে যতক্ষণ শক্তি থাকে তত সময় আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি যতটুকু জানি ততটুকু বিষয়টা আপনার সাথে বলবো। তো আমি ঠিক আপনাদের সাথে কথা রাখার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম এ বিষয়ে। তারপরেও অনেকেই আবার অফলাইনে ফোন করেন, গুরুজি জন্ডিসের বিশেষ কোনো প্রক্রিয়া যদি থাকে বা বিশেষ কোনো কিছু থাকে আমাদেরকে একটু দিন। তো ঠিক আছে, আজকে আপনাদের জন্য জন্ডিসের পাওয়ারফুল একটি জিনিস নিয়ে এসেছি, জন্ডিসের মালা। আপনারা তো অনেকেই দেখেন যে গ্রামগঞ্জে বা শহরে অনেকের জন্ডিস হলে তাদের মাথার ওপরে কিছু গুটি গুটি ছোট ছোট গাছের টুকরো দিয়ে একটি মালা তৈরি করে দেওয়া হয়। সেটি তার মাথার মাঝখানে দিয়ে হয়। সেটা আস্তে আস্তে জন্ডিস ক্লিয়ার হতে থাকে, আর এক সময় সে মালাটি তার মাথা থেকে একবারে পা দিয়ে বেরিয়ে যায়। জন্ডিস যত সময় শরীরে থাকে তত সময় মালাটি থাকে। জন্ডিস যখন চলে যায় তার শরীরে, তখন মালাটি পা দিয়ে বেরিয়ে যায়। নিজের ইচ্ছাকৃতভাবে অলৌকিক শক্তির কারণেই সেটা বড় হতে থাকে। আপনার রোগটি একবারে চিরতরে মুক্তি করে দেয় শরীর থেকে জন্ডিসকে। তো বন্ধুরা, সেই মালাটি আপনারা কিভাবে দিবেন, কোন নিয়মে আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন এবং অন্যকে দিতে পারবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আরেকটা কথা আপনাদের কাছে বলি, আমার এই চ্যানেল অলৌকিক শক্তি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা কথা বলি, ভিডিওকে স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করে টেনে দেখেন, তাহলে আমি বিস্তারিত যে বিষয়গুলি আপনাদেরকে বলি, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাঝে মাঝে বলে যাই, সেই বিষয়গুলি কিন্তু আপনারা শুনতে পান না। আপনারা যদি ভুল নিয়ম কারণ শুনে ভুলভাবে যদি দেখা গেছে কার্যক্রম করেন, সেগুলোর সুফল কিন্তু আপনারা পাবেন না, ভুলেই হবে। কেননা আপনারা পরিপূর্ণ ভিডিও দেখেননি, তাই তার সুফল আপনারা পাননি। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল আলোচনাটি আপনাদের জন্য, কিভাবে এই জন্ডিসের মালা, জন্ডিস রোগ যদি হয়ে থাকে, মালাটি কিভাবে তৈরি করবেন, কি দিয়ে তৈরি করবেন আপনারা, সেই বিষয়ে আলোচনা হবে। আজকের এই জন্ডিসের মালাটি খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। সেটি হলো আপাং গাছ দিয়ে এই মালাটি তৈরি করতে হবে। এখন আপাং গাছের ভিতরে তো অনেক প্রকার থাকে, অনেক পদ থাকে। আপনারা কোন আপাং গাছ দিয়ে এই মালাটি তৈরি করবেন? এই মালাটি তৈরি করতে হলে যেটা সর্বপ্রথম প্রয়োজন হবে, সেটা হলো রক্ত আপাং, লাল আপাং যাকে বলা হয়, সেই লাল আপাঙ্গের গাছ দিয়ে এই মালাটি তৈরি করতে হবে। এখন এই লাল আপাঙ্গের যে গাছ দিয়ে আপনি মালাটি তৈরি করবেন, তো এই আপাং গাছ আপনি তুলে যে নিয়ে আসবেন, তুলে নিয়ে আসার যে মন্ত্রটি, সেটা অবশ্যই আমার ভিডিওতে দেওয়া আছে। তারপরেও আমি কণ্ঠস্থ একবার বলে দিই, আপনারা যখন গাছ তুলতে যাবেন, গাছকে একটি মন্ত্র বলে তুলে নিয়ে আসবেন। সোজা কথা বলবেন, জাগো গাছ জাগো, যেই কাজে লাগাই সেই কাজে লাগো। জাগো গাছ জাগো, যেই কাজে লাগাই সেই কাজে লাগো। জাগো গাছ জাগো, যেই কাজে লাগাই গাছ সেই কাজে লাগো। তো এই মন্ত্রটি আপনারা 3 বার পড়বেন, বিসমিল্লাহ সহকারে পড়বেন। মুসলিম সম্প্রদায় যারা আছেন, বিসমিল্লাহ সহকারে পড়বেন, 3 বার পড়বেন। 3টে টোকা দিবেন গাছের গায়ে।
একবার পড়বেন একটা টোকা দেবেন, আর একবার পড়বেন আরেকটা, এবার 3 বার পড়বেন 3টা টোকা দেবেন। আরেকটি মন্ত্র আছে গাছ তোলার, সেটি হলো সত্য যুগের গাছ কলির যুগে জাগো, যেই কাজে লাগাই গাছ সেই কাজে লাগো। এই মন্ত্রটিও আপনারা বলবেন। 2টি মন্ত্রর যে কোনো একটি মন্ত্র 3 বার পড়বেন, 3 বার গাছের গায়ে নখ ঠুকে, তারপরেই আপনারা এই যে মন্ত্র 2টি বললাম, যে কোনো একটি মন্ত্র আপনাদের ব্যবহার করতে হবে। এরপরে গাছটি আপনারা তুলে নিয়ে আসবেন। এরপরে যেটা করবেন, এই গাছটি তুলে নিয়ে আসার পরে এই গাছটি 21টি টুকরো করবেন, সর্বমোট 21টি টুকরো করবেন। তো 21টি টুকরো করবেন আপনি। এখানে আরও একটি জিনিস বিশেষ প্রয়োজন, একটি মন্ত্রর প্রয়োজন আছে। আপনি এই মালাটা যে মন্ত্র দিয়ে পড়বেন, অভিমন্ত্রিত করবেন। মন্ত্র ছাড়া কিন্তু মালা অভিমন্ত্রিত হবে না, এবং কি তার পাওয়ারও বিস্তারিত হবে না। অবশ্যই মন্ত্রর প্রয়োজন আছে। মন্ত্র ছাড়া কোনোভাবেই আপনি এই মালার শক্তি বাড়াতে পারবেন না। তো সেই মন্ত্রটি আমি আপনাদের কণ্ঠস্থ একবার ধীরে ধীরে বলবো। আমার শরীর অসুস্থ, তারপরও ভিডিও স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দেব। মন্ত্রটি হলো হা হা কালী, ভদ্র কালী মা, শ্মশান কালী মা, শ্মশান কালী দেবী মার দোহাই, ওস্তাদের দোহাই, আমার এই জ্ঞান লড়ে চড়ে, সীতা দেবীর সতী দেহ ভস্য হইয়া যাও, দোহাই মা কামরূপ কামাখ্যার দোহাই, অমুকের পঞ্চ প্রাণ রক্ষা করো। এতটুকু ছিল মন্ত্রটি। মন্ত্রটি খুব ধীরে ধীরে আমি বলছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি কথা বাড়াবো না। এই মালাটি আপনারা সাদা কোনো সুতার এই মালাটি আপনারা বাঁধবেন। তবে এই মন্ত্রটি আপনারা অভিমন্ত্রিত হওয়ার পরে উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি ভালোভাবে 101 বার পাঠ করে নেবেন। তো এই 108 বার পাঠ করে নেওয়ার পরে তারপরে কাজে লাগাবেন। 21টি টুকরা করেছেন, এই 21টি টুকরার উপরে এই মন্ত্র পড়ে 9 বার 9টা ফু দিবেন। তারপরেই আপনারা এই টুকরো দিয়ে মালা তৈরি করে মাথার তালের উপরে মালাটি সেট করে দিবেন। যতদিন পর্যন্ত এই মালাটি পা দিয়ে বের হয়ে না যাবে ততদিন পর্যন্ত মনে করবেন জন্ডিস আপনার শরীরে আছে। ততদিন আপনি 3টা জিনিস খাবেন না, কোনো মাছ, গোশ, ডিম, এই জিনিসগুলি আপনি খাবেন না। নিরামিষ খাবার খাবেন, আমিষ জাতীয় খাবার আপনি খাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আল্লাহ হাফেজ।